তো দেখ, এই জায়গায় আমরা মূলত একটা ওয়াশিং মেশিনের, যেটা ফুল অটোমেটিক যে ওয়াশিং মেশিনটা হচ্ছে, ফুল অটোমেটিক ওয়াশিং মেশিনের কে আমরা দুই ভাগে ভাগ করেছি। এক হচ্ছে টপ লোডিং, যেটা আগেও তোদেরকে আমি বলে দিয়েছি, টপ লোডিং। দ্বিতীয় হচ্ছে ফ্রন্ট লোডিং। তো ওয়াশিং মেশিনের স্পেসিফিকেশন, অর্থাৎ কিনা কত কেজি শুকনো কাপড় জামা, কত কেজি এর মধ্যে দেয়া যাবে, সেটাই হচ্ছে ওয়াশিং মেশিনের স্পেসিফিকেশন। কত কেজি, অর্থাৎ কিনা ওয়াশিং মেশিন এটা কেজিতে প্রকাশ করে। ঠিক আছে, ফ্রন্ট লোডিং টপ লোডিং সবেতেই তাই, একই রকম সিস্টেম। এখন যেটা আমরা বলবো, যে ফ্রন্ট লোডিং এর সুবিধা আর টপ লোডিং এর সুবিধা কি। তো দেখ, আমরা প্রথমে টপ লোডিং বলছি। টপ লোডিং এর এইখানে ধর জামা কাপড় দেয়া থাকছে, এবার সেই জামা কাপড়টা একবার ক্লকওয়াইজ আর একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে কাপড়ের ময়লা বার করে বা নষ্ট ময়লাটা পরিষ্কার করে। ফ্রন্ট লোডিংটা চিন্তা কর, ফ্রন্ট লোডিংটায় কি হচ্ছে, এই তাপটা একবার ক্লকওয়াইজ আর একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে এ যখন টপ পজিশনে আসছে, টিওপি টপ পজিশনে যখন আসছে, তাহলে গ্র্যাভিটেশন কি করবে, গ্র্যাভিটেশন নিচের দিকে নিয়ে আসবে। এইখানে যদি মেশিনটা কোনো কারণে থামে, তো থামার পর কি হবে, এই জায়গা আছাড় দেবে, দেবে কিনা, এইখানে তো গিয়ে থামবে। আবার উল্টো দিক করেও, তার মানে এইখানে কাপড়কে দেখবি কাচার সময় আছাড় দিয়ে, হাতে কাচলে যে আছাড় দেবার সিস্টেম থাকে, সেই সিস্টেমটা এই টপ লোডিং ওয়াশিং মেশিনের, ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এটা হচ্ছে তোর ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন। ঠিক আছে, ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনে এইভাবে তোর মানে কাপড় জামা কাচার যে সিস্টেমটা আছে, সেইটা হচ্ছে তোর এই ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনে এইভাবে দেয়া থাকে। এরপরে তাহলে টপ লোডিং বেসিক ডিফারেন্সটা কি, টপ লোডিং আর ফ্রন্ট লোডিং এর ক্ষেত্রে দুটোই কিন্তু একই রকম ভাবে জামা কাপড় কাচার জন্য ইউজ করা হয়, কিন্তু যেটা টপ ফ্রন্ট লোডিং আছে তার কিছু সুবিধা আছে। যেমন কি জামা কাপড়কে আছাড় দিয়ে কাচার যে প্রসেস, সেটা কিছুটা এর মধ্যে ফুলফিল হয়। কিন্তু অসুবিধা কি আছে, অসুবিধা হচ্ছে এটা দেখ, এর মধ্যে বেশি কন্ট্রোল সিস্টেম রয়েছে, প্রচুর পরিমাণ কন্ট্রোল সিস্টেম রয়েছে। এই কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ এটা কিন্তু তোর মানে একটা, তুই মনে রাখ যে একটা সার্ভিসিং বা এর একটা চার্জ তোকে রাখতেই হবে। কেননা এইটা 3-4 বছর 5 বছর খুব ভালোভাবে চলবে, তারপর অটোমেটিক এটা একটুখানি প্রবলেম হবে। তো যেটা টপ লোডিং এরও হয়। তো মেনটেনেন্সের দিক থেকে এই দুটো কিন্তু ভালো নয়, মেনটেনেন্সের দিক থেকে। আর সেমি অটোমেটিক যদি একবার কিনিস, দামও কম, আর এর মেনটেনেন্স তেমন কোনো নেই। যেমন এটা যদি কেউ 10-15 বছর চালায় মেশিন, কিন্তু এই পিসিবি ধর, এই পিসিবিটা আর হয়তো সেই কোম্পানি এই পিসিবি রাখে না, তখন সমস্যা হয়, তখনের কাজগুলো করতে গেলে অসুবিধা হবে। আচ্ছা, এটাও ঠিক তাই, এটাও ঠিক এই একই রকম। আচ্ছা, এখানে দেখ একটা ডোর লকের সিস্টেম দেয়া আছে, এই জায়গাটায় একটা ডোর লক সিস্টেম দেয়া আছে, অর্থাৎ কিনা জামা কাপড় একটা নির্দিষ্ট কেজি অনুসারে হচ্ছে, তারপর সেটাকে লক করে দেয়া হচ্ছে, লক করে দিয়ে এটা চালু করা হবে। এই মেশিনে প্রেসার সেন্সর সুইচ থাকে না, আবার কোন কোন মেশিনে প্রেসার সেন্সর সুইচও থাকে। এর ক্ষেত্রে হয় ওয়েট মেশিন দিয়ে, অর্থাৎ ওয়েট মেশিনে যেরকম কত কেজির কাপড়, সেই অনুসারে এখানে জল কিন্তু আসবে। यहाँ पे देखो जे ये जो वॉशिंग मशीन होता है दोनों टाइप का, फुल ऑटोमेटिक वॉशिंग मशीन दोनों टाइप का होता है, एक टॉप लोडिंग वॉशिंग मशीन और दूसरा फ्रंट लोडिंग वॉशिंग मशीन। तो वॉशिंग मशीन का स्पेसिफिकेशन क्या होता है, ये केजी से नापा जाता है, जैसा कि ये 6 किलो का होगा कि 4 किलो का होगा,
वो कितना ड्राई कपड़ा वो ले सकता है, उसकी हिसाब से ये होता है। तो टॉप लोडिंग वॉशिंग मशीन में क्या होता है, जो उसमें कोई जैसा कि ये ग्रेविटेशन का जो फोर्स है, इसी के हिसाब से नीचे आने से क्या होता है, उसको ऊपर से नीचे आएगा, फिर ऊपर उठेगा, ऐसा करके ये अच्छा तरह से कपड़ा धुलाई होता है। जैसा कि टॉप लोडिंग वॉशिंग मशीन में ऐसा सुविधा नहीं है। देखो इधर पे क्या होगा, ये टॉप लोडिंग वॉशिंग मशीन है, इसका अंदर जो कपड़ा है तो वो इसी का ही माफिक पड़ा रहेगा, उसमें ऊपर नीचे उठने और गिरने का कोई सुविधा नहीं है। लेकिन इसमें मान लो कि छोटा वाला कोई हिस्सा कपड़ा डालोगे तो ये क्या होगा, ये ऊपर उठेगा, ये घूमने के बाद फिर ये नीचे आएगा, ऐसा करके ये धुलाई होता है। तो इसके ये जो फ्रंट लोडिंग वॉशिंग मशीन है, ये इसमें ऐसा सुविधा है। और ये वाला जो हिस्सा देख रहे हो, ये है कॉइन टेकर। वो कपड़ा के अंदर ये बटन वगैरह रहता है, तो वो कपड़ा काचने के बाद ये टूट जाता है। कभी कभी जाएगा कि मान लो कि उसका अंदर कोई कॉइन वगैरह रहेगा, तो वो जो है मशीन खराब हो जाएगा। तो इसीलिए यहाँ पे एक कॉइन टेकर या इसको ढक्कन का खुल के वो निकलना पड़ता है, तो इसको कॉइन टेकर कहा जाएगा। तो ऐसा करके ये बेसिक तुम लोगों को इसका बारे में बताया है। तो यहाँ पे एक कंट्रोल पैनल है और यहाँ पे एक डिस्प्ले बोर्ड है। तो ये सिलेक्टर स्विच है, ये सिलेक्टर स्विच से ये इसका सिंबल तुम देख रहे हो, इसका सिंबल क्या है, ऐसा सिंबल, ये पावर को ऑन कर दोगे तो ये ऑन हो जाएगा। तो ये जो सिलेक्टर स्विच है, मान लो कि कपड़ा तुम कौन सा कपड़ा इसमें धुलाई करने वाला हो, तो उसमें सिल्क का कपड़ा होने से सिल्क सेक्शन में देना पड़ेगा, उलेन का होने से उलेन में डालना पड़ेगा, और कॉटन का होगा तो कॉटन में। यहाँ पे सिलेक्टर स्विच को उसी जगह पे रखना पड़ेगा। तो এইটা হচ্ছে তুই যেরকম যেরকম কাপড় দিবি সেটার উপর নির্ভর করছে। এখানে কিন্তু জলের লেভেলটা অসুবিধা নেই। আচ্ছা, তাহলে কি বলছিলাম, যে এই জায়গায় আরেকটা এই সুবিধা আছে, এই মেশিন থাকলে কি হয় দেখবি বাড়িতে এই ছোটখাটো বাচ্চারা থাকলে কি করে, এরা উৎপাত করে। ধর মেশিনটা চলছে, সেইখানে গিয়ে প্রেস করবে, স্টপ করবে। তো এখানে চাইল্ড লকার বলে একটা সুইচ থাকে, এই সুইচটা, এইটাই মনে হচ্ছে চাইল্ড লকার। এইটা আর এইটা যদি একসঙ্গে প্রেস করা হয় তো লক হয়ে যাবে, তখন আর ওদের সামনে না করে না ওই খেলবে খুলবে, বুঝতে পারছিস, গিয়ে একবার করে এখানে প্রেস করে দেবে, ওইটা ওদের খেলা, মুখে আওয়াজ করবে কি এইখানে গিয়ে প্রেস করে দেবে, এইরকমই বাচ্চারা করে। তো তাই এই চাইল্ড লক করে দিলে, অনেক সময় বাচ্চার ছবি দেওয়া থাকে দেখবি, ওই চাইল্ড লক করে দিলে ওরা আর ওই তখন ওখানে হাত দিলেও আর কোনো মেশিনের কোনো প্রবলেম, মানে মেশিন যেরকম ভাবে কাজবে সেটা কাজতে থাকবে, বুঝতে পেরেছিস। তো এই গেল অনলোডিং আর টপ লোডিং এর যে ব্যাপারটা। তো এইটা বলা দরকার ছিল বলে বেসিক ডিফারেন্সটা আমি এটাও রেকর্ড করে রাখলাম, পরে তোদেরকে আমি এটা ভিডিও করে পাঠিয়ে দেবো।